আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান শাসক দলের জোট শরিকদের মধ্যে যে ধরনের বিভ্রান্তির পরিবেশ তৈরি হয়েছিল, অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই সঙ্গে জোট সরকারের স্থায়িত্ব নিয়েও বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছিল। অবশেষে সমস্ত বিষয়ই বক্তব্য সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়ে এবং বিজেপি বিরোধী সমস্ত চেতনা, বিজেপি বিরোধী সমস্ত মনোভাবকে খারিজ করে দিয়ে বিজেপি রাজ্য সদর দপ্তর কুশাবাবু ভবন থেকে বিজেপি দলের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ইতিমধ্যেই পঞ্চায়েত স্তরের ৬,৩৭০ জন, পঞ্চায়েত সমিতির ৪২৩ জন, সেই সঙ্গে জেলা পরিষদের ১১৬ জন প্রার্থীর নামের তালিকা প্রস্তুত হয়ে গেছে। এবং অত্যন্ত গোপন সূত্রে যে তথ্য পাওয়া গেছে তাতে বিজেপি দলের তরুণ তুর্কি নেতৃত্বদের প্রাধান্য দেওয়া হয়েছে, সেই সঙ্গে মহিলা এবং স্বচ্ছ প্রার্থীর ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। বিজেপি দলের এই সিদ্ধান্তের ফলে একটা বিষয় স্পষ্ট যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তীব্রমতা কিংবা আইপিএফটি দল যেভাবে প্রেশার পলিটিক্স করেছিল সেই সমস্ত প্রেশার পলিটিক্সকে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব। বিজেপি দলের এই সিদ্ধান্ত থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে তীব্রমতা কিংবা আইপিএফটি দল যদি সরকার থেকে সরেও যায়, তথাপি দল এবং সরকার তাদের সিদ্ধান্ত থেকে পিছু হটবে না। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যে একটি আসনও তাদের জোট শরিকদের ছাড়বে না সেটা স্পষ্ট হয়ে গিয়েছে এবং বিজেপি রাজ্য নেতৃত্ব সম্পূর্ণভাবেই আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঘোষণার অপেক্ষা রয়েছেন। আজ অথবা আগামীকাল প্রার্থী তালিকা ঘোষিত হতে পারে, সেখানে তীব্রমতা কিংবা আইপিএফটি দলে কোনো প্রার্থীর নাম থাকবে না, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। এবং বিজেপি অভ্যন্তর সূত্রে জানা যাচ্ছে যে আঞ্চলিক দলগুলির যে কোনো ধরনের অন্যায্য দাবিকে খারিজ করে দিয়েই দল তার নিজের অস্তিত্ব বজায় রাখবে এবং আগামী দিন অর্থাৎ এডিসির ভিলেজ নির্বাচন সহ অন্যান্য নির্বাচনে বিজেপি দলের তরফ থেকে সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করারও আভাস পাওয়া যাচ্ছে। অর্থাৎ বিজেপি আইপিএফটি তীব্রমতা জোটে যে আগামী দিন বিজেপি সর্বশক্তি নিয়ে বিরোধী দলগুলির মতোই তাদের জোট শরিকদেরও মোকাবেলা করবে সেই বিষয়ে আভাস পাওয়া যাচ্ছে। এবং আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে ধরনের হুমকি ধমকি বিজেপি দলের সামনে রেখেছেন সেই সমস্ত হুমকি ধমকি আজ ফানস হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে বিজেপি যে কোনোভাবেই পাত্তা দিতে চাইছে না সেটা বিজেপি দলের এই সাম্প্রতিক সিদ্ধান্তে স্পষ্ট হয়ে গিয়েছে। একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে তীব্রমতা সুপ্রিমো বিজেপির বিরুদ্ধে এই ধরনের হুঙ্কার ছাড়ার পেছনে কী রহস্য রয়েছে? এর পেছনে কি অমিত শাহের অঙ্গুলি হেলন রয়েছে, নাকি বিরোধীদের ভোট ভাগাভাগি করার জন্য এক ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র তৈরি করেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন? এই নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা সংশয় প্রকাশ করে চলছেন। তথাপি একটা বিষয় স্পষ্ট যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি জোট শরিকদের অন্যায় দাবিকে কোনোভাবেই বিজেপি প্রশ্রয় দেবে না, এই বিষয়টা নিশ্চিত হয়ে গিয়েছে। কারণ সমস্ত কেন্দ্রেই এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, সেখানে জোট শরিকদের জন্য একটি মাত্র আসনও বরাদ্দ করা হবে না।